নমস্কার। গোপা গঙ্গোপাধ্যায়। এই গোপা গঙ্গোপাধ্যায় বলতেও ভালো লাগে। আর প্রত্যেকদিন একটু একটু করে নিজের পরিচয়টাও ঝালিয়ে নেওয়া, নিজের সঙ্গেই ঝালিয়ে নেওয়া বলতে পারা যায়। আজকে কবিতা ঘাঁটতে ঘাঁটতে একটা অদ্ভুত ভালো কবিতা চোখে পড়লো, অসীম শীলের লেখা। সত্যি কথা বলতে কি, এই কবিতাটা আমি আগে কখনো দেখিনি, মানে জাস্ট পড়িও নি, কারোর মুখে শুনিও নি, কিন্তু তবু যেন ভালো লাগাটা ভীষণই ভালো লাগা। মানে কি বলবো, শেয়ার না করলে পারলাম না আপনাদের সঙ্গে। এই কবিতাটা হলো, কবির নাম অসীম শীল, কবিতার নাম মীরার প্রতি শ্রীকৃষ্ণ। এইটা আমাদের বড় ভাবাবেগের জায়গা। রাধা কৃষ্ণ আর মীরা, কোন প্রেম কাকে ছাপিয়ে গেছে কখনো আমরা ধরতে পারিনি। দুটো প্রেম অতীন্দ্রিয়, জিতেন্দ্রিয় প্রেম। এই অতীন্দ্রিয় দুই প্রেম যেন শ্রীকৃষ্ণের প্রেমময় জীবনকে আরো ভাস্বর করে রেখেছে। সত্যি কথা বলতে কি, মীরা ভজন শুনলে আমার তো চোখে জল আসে। যা হোক, কবিতাটা পড়ছি, শুনুন আপনাদের কেমন লাগে। তুমি আমায় বড্ড বদলে দিয়েছ মীরা। আগে ছিলাম কেবল নির্লিপ্ত ঈশ্বর, একটা মহাবিশ্বকে হাতের মুঠোয় নিয়ে বসে থাকতাম। এখন তোমার ভজন না শুনলে আমার ঘুম আসে না। বৈকুণ্ঠের ওপারে দাঁড়িয়ে যেন বুক ভরে শ্বাস নিতে পারি না। তুমি আমাকে বড্ড বেশি অগুছলো করে দিলে। আগে আমি ছিলাম কেবল এক নির্লিপ্ত ঈশ্বর, এক মুক্ত পরমাত্মা। তুমি আমার সেই উদ্যমতাকে একটা পাথরের মূর্তিতে বন্দি করে দিলে। ভক্তি দিয়ে আমার রোজ আটকে রাখলে। এখন আমার তোমার নয়নের জল ছাড়া তৃষ্ণা মেটে না। নৈবেদ্য আস্বাদন না করলে আমার সূর্যোদয় হয় না। পারো যদি আমার আদিগন্ত ঈশ্বরত্বের সংকটকে তুমি একটা ছোট্ট তিলক বানিয়ে কপালে পড়ো। তোমার এই সমর্পণের বিশালত্বকে আমার বড্ড ভয় লাগে। তুমি আমার এক অদ্ভুত নেশায় ডুবিয়ে দিলে মীরা। আমার ঈশ্বর হতে বড্ড ভয় হয়। এখন আমার ঈশ্বর হতে বড্ড ভয় হয়। আসলে উনি তো মীরার বধূয়া হয়ে গিয়েছেন। নমস্কার।